শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ ঘরের এই পর্বে আমরা নিয়ে এসেছি কিছু সফল ফ্রিল্যান্সারদের গল্প। ফ্রিল্যান্সিং করে সফল হওয়া কয়েকজন ব্যক্তির গল্প নিয়ে আজকের আমাদের আয়োজন। প্রথমে আমরা শুরু করি ফুড পান্ডা ডেলিভারি বয় থেকে সফল ফ্রিল্যান্সার। নাম আবু সালেহ। শিক্ষাগত যোগ্যতা 2016 সালে সেনগ্রাম ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পাশের পর 2020 সালে লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন আবু সালেহ আহমেদ। এখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে স্থাপত্য বিভাগে 4র্থ বর্ষে পড়ছেন। ছাত্রাবস্থাতেও তার মাসিক আয় কোনো কোনো মাসে 5 লাখ ছাড়িয়ে যায়। প্রথম কাজ ও চ্যালেঞ্জ। কাজটা ছিল 2D ফ্লোর প্ল্যানিং থেকে 3D ফ্লোর প্ল্যানিং করা, কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারলেন না তার কাছে থাকা ল্যাপটপ দিয়ে। কাজটা হাতছাড়া হয়ে গেল। আপওয়ার্ক ও ফাইবারের মতো অনলাইন ফ্রিল্যান্সিং এর কাজ দেওয়া নেওয়ার ওয়েবসাইট মার্কেট প্লেসে কাজ শুরু করেন আবু সালেহ আহমেদ। কখনো $250, কখনো $500, কখনো আবার $600 কাজ চলতে থাকে প্রতি মাসে। এভাবেই $2000 কাজ করেন বন্ধুর কম্পিউটারে বসে। যা টাকা পেয়েছিলেন তার চেয়ে বেশি ছিলেন দেনায়। পরে ক্রিয়েটিভ আইটিতে শিক্ষানবিশের সুযোগ হয়, সঙ্গে চাকরিরও। বর্তমান অবস্থা। এখন পর্যন্ত 5 শতাধিক প্রজেক্ট করেছেন আবু সালেহ আহমেদ। সাধারণত আর্কিটেকচারাল ডিজাইন ও 3D ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করেন তিনি। এসব কাজ করে এর মধ্যে মার্কেট প্লেস থেকে $1 লাখ বেশি অর্থ আয় করেছেন তিনি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 1,30,00,000 টাকার মতো। বর্তমানে মার্কেট প্লেসের বাইরেও তিনি কাজ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি আছে আবু সালেহ আহমেদের। সৌদি আরবে দিনমজুর ওয়াহিদুর এখন ফ্রিল্যান্সার, মাসে $2.5 লাখ টাকার বেশি আয়। নাম ওয়াহিদুর রহমান। শিক্ষাগত যোগ্যতা জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলেন। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে ওয়াহিদুর রহমানের মা বাবা গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন। তিনি এখন কুষ্টিয়া ইসলামিক কলেজ এইচএসসি পড়েন। পারিবারিক দুর্দশার মধ্যেও নিজেকে প্রস্তুত করেছিলেন পরীক্ষার জন্য। এমন সময় টাইফয়েডে আক্রান্ত হন ওয়াহিদুর রহমান, ফলে পরীক্ষার ফল আশানুরূপ হয় না। আশেপাশের মানুষজন তখন কটূক্তি করতে শুরু করে, ফলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর্থিক সংকটের কারণে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিতে পারেন না। ফ্রিল্যান্সিং দক্ষতা। নির্মাণ প্রতিষ্ঠানে 10 ঘন্টা কাজ করেন আর রাত জেগে কাজ শিখেন ফ্রিল্যান্সিং এর। এভাবে ধৈর্য ধরে শিখতে শিখতে দক্ষ হলেন গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স ও কনভার্সন টেকনিকের উপর। এখন তিনি আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার। পাশাপাশি লিঙ্কডইন থেকেও গ্রাহকের অনেক কাজ করেন। এখন মাসে আয় করেন $2.5 লাখ টাকার বেশি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন পরিবারের কাছে। দেশ ছাড়লেন কাজের সন্ধানে, কাজ শিখে আবার দেশেই ফিরে এলেন ওয়াহিদুর রহমান। ফ্রিল্যান্সিং এ ঘুরে দাঁড়ানো। একদিন ওয়াহিদুর ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন, ফ্রিল্যান্সিং করে নাকি আয় করা যায়। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন ফ্রিল্যান্সিং শিখবেন, যত দ্রুত পারেন শিখবেন। যেই বাবা সেই কাজ। অ্যামাজন থেকে কিস্তিতে একটি ল্যাপটপ কিনেন। ভর্তি হন একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রে। শুরুতে ভালো শেখালেও পরে বুঝতে পারেন যা শিখতে পারছেন তাদের গড়পড়তা চলতে হয়তো যা শিখতে পারছেন তাদের গড়পড়তা চলবে হয়তো, কিন্তু ফ্রিল্যান্সিং এর জগতে টিকে থাকা সম্ভব না। ধীরে ধীরে আবার তাকে ঘিরে ধরা হতাশা। এক পর্যায়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি। মনে হতে থাকে ফ্রিল্যান্সিং বুঝি পুরোপুরি একটি স্ক্যাম। ঠিক তখনই স্কিল আপার নামের একটি প্রতিষ্ঠানের সাথে জানতে পারেন ওয়াহিদুর। নিজেকে আরেকটি সুযোগ দেওয়ার কথা ভাবেন। শুরুতে $990 একটি রেকর্ডেড কোর্স কিনেন। প্রথম কয়েকটি ক্লাস দেখে নতুন করে আত্মবিশ্বাস জন্ম নেয়। সৌদি আরবে থাকতে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো। কাজ থেকে ফিরে রাত জেগে চর্চা করতেন। অনেকদিন না ঘুমিয়ে টানা অনুশীলন করতে হয়েছে। প্রতিটি মিনিটের হিসাব রাখতেন। কিভাবে করতেন এতটা পরিশ্রম? ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ছেলের কাছে ফিরতে হবে যে কোনো মূল্যে। এই ভাবনাটাই তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। এভাবে 8 মাস টানা পরিশ্রম করেছেন ওয়াহিদুর। এরপর $15 একটি কাজ পান। এই কাজটি দিয়ে শুরু হয় তার ফ্রিল্যান্সিং পেশার পথ চলা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাসে $2,000 আয় করেন তিনি। এবছরের 27শে ফেব্রুয়ারি দেশে ফিরেন। এসেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে থাকেন দীর্ঘক্ষণ। এতদিন নিজেকে সফল মনে হয় ওয়াহিদুরের। বর্তমান তার মাসিক আয় $1,500 থেকে $2,000। স্বপ্ন দেখেন একদিন একটি আন্তর্জাতিক এজেন্সি গড়ে তুলবেন, যেখানে শতাধিক মানুষের আয়ের ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাকিব এখন ফ্রিল্যান্সার। মাসে আয় $7 থেকে $10 লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা 2005 সালে কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি এবং 2007 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। খুব ইচ্ছা ছিল বড় হয়ে
কম্পিউটার প্রকৌশলী হওয়ার। সেই লক্ষ্যে ভর্তি হন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। 2012 সালে পাশ করেন। বাবা মায়ের ইচ্ছা ছিল উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবেন ছেলেকে। রাকিব প্রস্তুতি শুরু করেন। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নেওয়া যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দেশ ছাড়েননি তিনি। 2016 সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন রাকিব। প্রথম কাজ 2021 সাল থেকে শুরু হয় রাকিবের নতুন পথ চলা। ওই বছরের সেপ্টেম্বরে প্রথম $1000 বেশি আয় করেন। এটাই ছিল ফ্রিল্যান্সিং এর প্রথম সফলতা। তবে এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফাইবারে তার প্রোফাইল খুব দ্রুত ভারী হতে থাকে, সমান্তরালে বাড়তে থাকে আয়। কিছুদিনের মধ্যে ফাইবার মার্কেট প্লেসে টপ রেটের সেলার হয়ে যান রাকিব। এখানে তিনি মূলত কোর্স ক্রিয়েশন, বুক রাইটিং, আর্টিকেল রাইটিং এর কাজ করেন। ইতিমধ্যে 1000-এর উপর প্রকল্প করেছেন সব মিলিয়ে। কঠোর পরিশ্রম এবং মা বাবার দোয়া উৎসাহ তাকে আরো সামনে এগিয়ে নেয়। একসময় 12 থেকে 15 জনকে নিয়ে একটি দল বানিয়ে ফেলেন। একসঙ্গে কাজ শুরু করেন। কাজের পরিধি আরো বাড়ে। কাজ শুরু করেন আমাজন হোলসেলার হিসেবেও। সেখানেও একটা দল করে নেন। রাকিবের সঙ্গে গল্পে গল্পে শুরুর দিনের একটি ঘটনা তিনি প্রথমে বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম তখন একটা ছেলে প্রায়ই আমার ক্লাসে দেরি করে আসতো। আমি তাকে খুব বকাঝকা করতাম। একদিন ছেলেটিকে বললাম, তুমি এত দেরি করে আসো কেন, সমস্যা কি তোমার? তখন ছেলেটি আমাকে জানালো ফাইবারের কথা। বললো, স্যার, আমার সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তাই দেরি করে আসি, কারণ আমি মার্কেট প্লেসে ফাইবারের কাজ করি। স্যার, মাসে 1 লাখ টাকা আয়ও হচ্ছে। ছেলেটির কথা শুনে আমার একটু খারাপই লাগলো। ওরে আমি কত বকাঝকা করেছি, ও তো আসলে পড়াশোনার পাশাপাশি কাজও করছে। আমি বাসায় এসে ফাইবার মার্কেট প্লেসে ঢুকলাম, দেখলাম এখানে কাজ জানা থাকলে বা দক্ষ হলে কাজ করার সুযোগ আছে। তাই মাঝে মধ্যে বলি, সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। 2023 সালে জুলাই শিক্ষকতা ছেড়ে দিয়ে রাকিব বাবা মায়ের কাছে রাজবাড়ী শ্রীপুরে চলে যান। সেখানে গিয়ে পুরোপুরি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মনোযোগ দেন। অন্য অনেক বাঙালির মতো তিনিও স্বপ্ন দেখতেন বাবা মায়ের পাশে দাঁড়াবেন, পরিবারের হাল ধরবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়। শিক্ষকতা ছিল রাকিবের ধ্যান জ্ঞান, তাই এই পেশা ছেড়ে দিলেও সবসময় চেয়েছেন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। অনলাইনে তার সামনে অপার সম্ভাবনা নিয়ে আসে। তিনি পরিবারের বাইরে গিয়ে কিছু একটা করার তাড়না অনুভব করেন, যেখানে বদলে দেওয়া যেতে পারে হাজারো জীবন। সেই লক্ষ্যে 2 বছর মানুষকে নিয়ে প্রতিষ্ঠা করেন স্কিল স্কুল নামের প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান। 3 জন মিলে শুরু করেন ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ কোর্স। সেই শিক্ষকতাকেই ফিরে এলেন, তবে একটু ভিন্ন রূপে। অতি সাধারণ মানুষের জীবন পাল্টে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করলেন। চাকরি না করেও যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, পরিবার ও সমাজে অবদান রাখা যায়, সেটা শেখাতে শুরু করেন। এখন রাকিবের সব লক্ষ্য স্কিল স্কুল নিয়ে। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, অনেক বড় করতে চান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকা হয় যেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।